হুমায়ুন কবিরের দলের প্রার্থী হওয়া এক সিভিক ভলেন্টিয়ারকে রীতিমতো কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ মালদহে। রীতিমতো সেই সিভিক ভলেন্টিয়ার জানিয়েছেন যে তিনি জানতেন এমনটা তার সাথে হবে, তাকে ভোটে জিততেই হবে, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন সেই সিভিক ভলেন্টিয়ার। দেখুন। গত সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে নতুন দল ঘোষণা করে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুধু জনতা উন্নয়ন পার্টির ঘোষণাই নয়, 2026 সালের বিধানসভা ভোটের জন্য 10টি কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করে দেন হুমায়ুন। তাদের মধ্যে বালিগঞ্জের প্রার্থী নিশা চট্টোপাধ্যায়ের নাম অবশ্য রাতারাতি প্রত্যাহারও করে নেন। এর মধ্যে মালদহের বৈষ্ণবনগর কেন্দ্রের জন্য যে প্রার্থীর নাম ঘোষণা করেন সেই মুস্তারা বিবির অভিযোগ তাকে রাতারাতি কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। কার্যকারণ ব্যাখ্যা করেননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তার দাবি, জানাতে এমন এক পরিণতি হবে। তিনি প্রস্তুত হয়ে রাজনীতির ময়দানে নেমেছেন, ভোটে তাকে জিততেই হবে। মুস্তারা বিবির স্বামী কুরবান আনসারি এক ধাপ এগিয়ে সরাসরি তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়েছেন। তার অভিযোগ, স্ত্রী একটি রাজনৈতিক দলের প্রার্থী হচ্ছেন বলে তার চাকরি কেড়ে নেওয়া হয়েছে। পুরোটাই শাসক দলের অঙ্গুলি হেলনে হয়েছে। আমি টিএমসি করতাম আগে, ছেড়েছি গোষ্ঠীদ্বন্দ্ব এবং আমাকে অনেকেই লড়াই, আমরা যেটা ভাবছি বিজেপির সঙ্গে সম্ভবত আমাদের লড়াই হবে। তৃণমূল কংগ্রেসকে আমরা মোটেই ভয় পাই, থার্ড পজিশনে চলে যাবে। তৃণমূলের জেলার মুখপাত্র আশিস কুন্ডু হুমায়ুন কবিরকে তীব্র আক্রমণ করে তাকে উন্মাদ বলে কটাক্ষ করেছেন এবং দাবি করেন ভোটে তিনি কোনো পাত্তাই পাবেন না। যদিও বিজেপির দাবি নতুন দল তৃণমূলেরই একটি অংশ। হুমায়ুন কবির একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন। একটা পাগল মানুষ, সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। এত বড় বড় কথা বলছেন, যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। এটা হচ্ছে টিএমসির কাউন্টারপার্ট। উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা, তো স্থায়ীভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন। ব্যালট বাক্সে চূড়ান্ত ফয়সালা হবে, কোনো বিশেষ দলকে গুরুত্ব না দিয়ে জানিয়েছেন মিমের জেলা সভাপতি রেজাউল করিম। ইলেকশন হবে, বাক্স খুলে পরিচয় পাওয়া যাবে। মালদায়, বিশেষ করে মালদায় তো রেজাউল করিম আছে। রেজাউল করিম অন্যান্য দলকে চ্যালেঞ্জ করে বলছে, বাক্স যেদিন খুলবেন সেদিন দেখিয়ে দেবো কার কত ভোট হয়েছে। রাজনৈতিক বিতর্ক চললেও রাজনীতির ময়দানে নিজের জায়গা করে নিতে মরিয়া হুমায়ুনের প্রার্থী। এতদিন সিভিক ভলেন্টিয়ার হিসেবে বিভিন্ন সভার ভিড় সামলানোর দায়িত্ব পেয়েছেন মুস্তারা বিবি। এখন নিজেই তিনি প্রার্থী। আপাতত রাজনীতিতে মন দিতে চান বলেই সাফ জানিয়ে দিয়েছে মুস্তারা বিবি। মালদহ থেকে রুহুল আমিনের রিপোর্ট, কেটিভি বাংলা।